আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রতি বছরের মতো এবারও ব্রিটেনের কমিউনিটি স্বনামধন্য ব্যক্তিত্ব মুশতাক আহমেদ কুরেশি স্মরণে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। রায় ঘোষণাকে বানচাল করার জন্য খুনি হাসিনার দোসররা মাঠে নেমে গেছে, বললেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশ্বনাথের বাসিয়া নদীর দুই তীরের অবৈধ স্থাপনা নিয়ে কড়া বার্তা দিলেন সিলেটের ডিসি সারওয়ার আলম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও ব্রিটেনের কমিউনিটি ব্যক্তিত্ব মুশতাক আহমেদ কুরেশি স্মরণে বিনামূল্যে গরিব অসহায় রোগীদের চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সিলেট নগরীর লামাবাজারের শেখপাড়া শেখ হাউসে আয়োজিত এই ফ্রি আই ক্যাম্পের অর্থায়ন করেন খালেদা কুরেশি ও তার পরিবার। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব মুশতাক কুরেশি, যিনি প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়ে সুদীর্ঘ 15 বছর কমিউনিটির সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। যুক্তরাজ্যে সোশ্যাল জাস্টিস নিয়ে যেসব বাংলাদেশি আমৃত্যু কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম এই মুশতাক কুরেশি। বর্ণাঢ্য এই ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর সিলেটে আসেন তার স্বজনরা। সিলেটের লামাবাজারের শেখপাড়ায় শেখ হাউসে তারা আয়োজন করেন ফ্রি আই ক্যাম্প, সেই সাথে স্মরণ করেন মরহুম মুশতাক কুরেশিকে। এটা আমার চাচা মুশতাক কুরেশি সাহেব, ওনার মৃত্যুর পর ওনার পরিবারের আমার চাচি এবং আমার ভাই বোনেরা মিলে এই আই ক্যাম্পটা করে থাকেন আল মোস্তফা ট্রাস্টের মাধ্যমে। তো আমাদের এই আশেপাশের এরিয়া এবং আমাদের সিলেটের বাইরেরও অনেক রুগী আসেন এখানে। আমরা এখানে ফ্রি অপারেশন করাই, যাদের ছানি আছে এবং যাদের চোখের সমস্যা আছে তাদের চশমা দেওয়া হয়, আই ড্রপ যেগুলো দরকার হয় ডাক্তাররা ওইগুলোই প্রেসক্রাইব করেন। আমরা খালি দোয়া চাইরাম, আমরা প্রত্যেক বছর করি in memory of my father. It's a donation that we make every year for an eye camp to take place at our ancestral home in Shahfara, Silet. আল মুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ডের সহযোগিতায় এবার আই ক্যাম্পের সমুদয় অর্থ স্পন্সর করেন খালেদা কুরেশি ও তার পরিবার। ভবিষ্যতে এই ধরনের আই ক্যাম্প অব্যাহত রাখার পাশাপাশি সামর্থ্যবান প্রবাসীদের এরকম জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। We are happy to undertake this every year with the help of the Al Mustafa Charity Trust on behalf of the Qureshi family based in Shahfara, Silet, Bangladesh. We would like to continue as much as possible, and we ask for your dua to be able to undertake this every year. প্রতিবারের মতো এবারও ফ্রি চিকিৎসা সেবা পেয়ে কুরেশি পরিবারের প্রতি প্রাণ ভরে দোয়া করেন গরিব ও অসহায় মানুষ। তারার লাগে আমি অনেক দোয়া করি, আমি নামাজ পড়ে তারার লাগে দোয়া করি। আমার দোনো চোখ তারা আমার আল্লাহ ভালো করে দিছে, আল্লাহ যায় তারার ভালো করুক। আইসি শিবের বাজার থেকে আজকে আমরা এখানে আসছি, আমার পরে ওষুধ দিয়েছেন, তারা অনেক ভালো চিকিৎসা দিরা, আমরা ভালো হয়েছি আর কি। তারা ভালো থাকতে দোয়া করি সবসময়। চশমা দিছেন, তারা কোনো পয়সা লাগছে না এক টাকাও। আগে আমি চকু জাফরা তখন চশমা দিয়ে এখন পরিষ্কারও দেখি, আর তারা ভালো করতে নামাজ পড়ে আমি দোয়া করি। এবারের আই ক্যাম্পে সব মিলিয়ে প্রায় 300 জন রোগীকে চিকিৎসাপত্র দেওয়া হয়, যাদের মধ্যে 34 জনের চোখে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও 166 জনকে বিনামূল্যে ওষুধ ও প্রায় শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার বিচারের রায় আমরা আজও পাইনি। রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে, কিন্তু সেই রায় ঘোষণাকে বানচাল করার জন্য খুনি হাসিনার দোসররা মাঠে নেমে গেছে। তারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করে নাশকতা ও নৈরাজ্য চালিয়েছে। অবিলম্বে নৈরাজ্যকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতা, ঘোষিত লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট
পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শোয়েব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী। বিএনপির মনোনয়ন পেয়ে ছাতক প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাতক দোয়ারাবাজার আসনে ধানের শীষের প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জননেতা কলিমুদ্দিন আহমেদ মিলন। ছাতক বাগবাড়িস্থ তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য শামসুল হক নমু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু, যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কমিশনার জসিমউদ্দিন সুমেন, প্রেস ক্লাব সহসভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরমিয়া রাজু, নির্বাহী সদস্য চ্যানেল এস এর প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিন, সংবাদের প্রতিনিধি তমাল পোদ্দার, আজির উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফয়সাল আহমদ, সুজন তালুকদার, ফটো সাংবাদিক আমির আলী, নাসির উদ্দিন ও জাহিদ হাসান। আমরা আশা করি ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী দিনে নির্বাচনের জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। দ্য মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে জেলার ব্যবসায়ীদের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমেদ জাবেদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী ঐক্য ফোরাম তাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে। অনুষ্ঠানের শুরুতে ডিজিটাল পর্দায় প্যানেলের বিভিন্ন প্রতিশ্রুতি, সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা নিরসনের ব্যাপারে একটি ডকুমেন্টারি দর্শকদের দেখানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, মৌলভীবাজার 3 আসনের সাবেক এমপি এম নাসের রহমান, মৌলভীবাজারের সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহিম রিপন, যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জি এম মুক্তাদির রাজু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী সহ বিশিষ্টজনরা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমদ জাবেদ ও তার প্যানেল সদস্যরা। মৌলভীবাজারের ব্যবসার সম্ভাবনা সম্পর্কে হাসান আহমদ জাবেদ ও তার প্যানেল সদস্যরা তাদের বক্তব্যে তুলে ধরেন। আমাদের স্লোগান হচ্ছে পরিবর্তনের অঙ্গীকার। আমরা এই পিছিয়ে পড়া মৌলভীবাজারকে আমরা সামনে নিয়ে আসতে চাই। আমরা চাই এখানে বিনিয়োগ হোক এবং প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি গ্রো হোক। আমরা পর্যটন খাতের দিকে বিশেষ করে নজর দেব, যাতে পর্যটন শিল্পে বাইরের বিনিয়োগকারীরা যাতে আমাদের এখানে বিনিয়োগ করে এবং বিভিন্ন কলকারখানার সুব্যবস্থা আছে আমাদের চেম্বারের পক্ষ থেকে যতটা সহায়তা করার আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য ইনকিউবেশন সেন্টার এবং বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করা হবে, যেটা আমাদের উদ্যোগে। উপস্থিত অতিথিরা মৌলভীবাজারের চা শিল্প থেকে শুরু করে পর্যটন, কৃষি উন্নয়নে কাজ করতে চেম্বার অফ কমার্সের গুরুত্ব অপরিসীম বলে তাদের বক্তব্যে ব্যক্ত করেন। You can make a fund in the chamber to assist small entrepreneurs যারা ইনোভেটিভ ব্যবসা করতেছে তাদেরকে। মাইন্ড ইউ দ্যাট আমরা দেখতে চাই যে আমরা এই তরুণরা, এই যে যারা ব্যবসায়ী এখন এরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ পাস করবেন। এই প্যানেলের মধ্যে দিয়ে পালা কিছু আমরা আশা করতে পারি। এখন প্রায় 40 লক্ষ টাকার উপরে আমাদের ফান্ডে জমা আছে। আমরা বিশ্বাস করি মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। বিশ্বনাথের বাঁশিয়া নদীর 2 তীরের অবৈধ স্থাপনা নিয়ে কড়া বার্তা দিলেন সিলেটের ডিসি সারওয়ার আলম। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, বাংলাদেশের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। কৃষিতেই আমাদের সমৃদ্ধি। তাই সরকার এই খাতকে আধুনিকায়ন ও লাভজনক করতে কাজ করে যাচ্ছে, কারণ কৃষি উন্নয়নের মধ্যেই দেশের সামগ্রিক উন্নয়ন নিহিত রয়েছে।
বিশ্বনাথের প্রান্তিক কৃষকদের মধ্যে 2025-26 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম জাতের বীজ ও সার বিতরণ করেন তিনি। উপজেলা কৃষি অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। এর আগে দুপুরে প্রথমে বিশ্বনাথ থানা ও পরে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, নারী, শিশু ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাঁশিয়া নদীর 2 তীরের অবৈধ স্থাপনা সহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ডিসি সারওয়ার আলম। গুরুত্বপূর্ণ জায়গাতে কোন ধরনের কোনো অবৈধ স্থাপনা থাকবে না, এটা অবশ্যই আমরা এখানটাতে বিশেষ করে যে কোনো কালেকটিভ ইন্টারেস্ট রয়েছে, জনমানুষের স্বার্থ রয়েছে, এমন কোনো জায়গাতে কোনো অবৈধ স্থাপনা আমরা রাখবো না। ছাতক দুয়ারার মানুষের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 ছাতক দুয়ারাবাজার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি দুয়ারাবাজার উপজেলা পূর্ব বাংলা বাজারে এক নির্বাচনী কর্মী সভায় এই আশাবাদ ব্যক্ত করেন। কর্মী সভায় শরীয়ত আলী তালুকদার সময় এর সভাপতিত্বে ও মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিগত দিনে অবহেলিত ছাতক দুয়ারার কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ক্ষেত্রে বেহাল দশা দেখলে মনে হয় এই এলাকায় কোনো জনপ্রতিনিধি ছিল না, আর যারা ছিল তারা শুধু নিজেদের পকেট ভরে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তাই বেকারত্ব দূর করে যুব সমাজকে কাজে লাগিয়ে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সততা ও নিষ্ঠার সাথে ছাতক দুয়ারাবাজার উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী মিলন, আমির হোসেন মোল্লা ও দুয়ারাবাজার প্রেস ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ হেলালি। আমরা দেখেছি বাস্তবতা, কালো টাকার ব্যবহার, আমরা দেখেছি অনেক ধাপড়। এবার কিন্তু এই ধাপড়গুলো কাজ করবে না। আমরা আশা করি সরকার একটা সুন্দর পরিবেশ নিয়ে আসবে, মানুষ তার ভোটাধিকার ভোগ করতে পারবে। হবিগঞ্জে ধূমপান ও তামাক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে 3টি গ্রুপে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গুলাম মোস্তফা রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের সাথে তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর আগে গত 10 অক্টোবর সুরবিতান ললিতকলা একাডেমিতে ধূমপান ও তামাক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। ওই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করার জন্যই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সিলেট 6 বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী শুকরানা দোয়ার মাধ্যমে বিয়ানীবাজারে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এই শুকরানা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। সিলেট 6 বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজারের একটি কমিউনিটি সেন্টারে শুকরানা দোয়া আলোচনা সভার পর পৌর শহরে প্রতীক হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন ও গণসংযোগ করেন তিনি। শুকরানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদকে পুরোপুরি এদেশ থেকে বিতাড়িত করতে দানের শীষে ভোট দিয়ে সবাইকে জয়যুক্ত করতে হবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেই এদেশ নিরাপদ। এই যে হাজার হাজার মানুষের অনুভূতি, আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে, এবং দেশনায়ক বেগম তারেক রহমান যে আস্থা রেখেছেন আমার উপর, ইনশাআল্লাহ বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জবাসী আগামী নির্বাচনের মাধ্যমে তার সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন প্রদান করবে ভোটের মাধ্যমে, আমি সেটা বিশ্বাস করি। বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদের যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমরউদ্দিনের কন্যা সাবিনা খান পপি, সিলেট জেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, আবু তাহের জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর প্রমুখ। এটা সপ্তাহ কিতা লাগিও জানেননি, এটা সপ্তাহ অর্জন আপনাকে ভোট দিতা না আছে বাড়ি ওটা বন্ধ করার লাগিয়া করাওয়ার। আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা কি
ফ্যাসিস্টের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ। আলোচনা শেষে শুকরানা মাহফিলে মুনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আলী। অনুষ্ঠান পরবর্তী পৌর এলাকায় গণসংযোগ করেন এবং তারেক রহমান ঘোষিত 31 দফা ও দানের শীষের প্রচারণাপত্র বিতরণ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি বেলাল আহমদ শুক্কুর, সাবেক সহসভাপতি হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন কুটি, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, সদস্য সচিব দৌলা হোসেন সুভাষ সহ উপজেলা পৌর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের পর্যালোচনা সভা সিলেট নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর BM আব্দুল হান্নান পুষ্টি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে নির্দেশ দেন। তিনি বলেন, কিশোর কিশোরীদের সুস্থ সবলভাবে বড় করতে না পারলে তাদের শিক্ষা জীবনেও প্রভাব পড়বে। তাই যে কোনো মূল্যে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, শিক্ষার্থীরা যাতে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে তাদের স্বাস্থ্য কার্যক্রম যথাযথভাবে তদারকি করতে হবে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সভায় আরও বক্তব্য দেন মাউশির পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান, প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, উপপরিচালক প্রফেসর প্রিম রিজভি, সহকারী পরিচালক M সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক ডক্টর MA কাদির, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা ASM আব্দুল ওয়াদুদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আরও অনেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।